এই ধরনের আয়নাগুলো প্রায় সবার বাসাতেই দেখা যায়। আর এই সাধারণ আয়নাকে কিভাবে অসাধারণ করা যায় সেটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? অনেক দিন ধরে ঘরের মাঝে পড়েছিল বলে ধুলোবালি জমে গিয়েছিল। তাই আয়নাটা আমি প্রথমে একটু পরিষ্কার করে নিয়েছি। কাঠের এই আয়নাটিতে অলরেডি শিউলি ফুলের শেপ দেওয়া আছে। এখন শুধু এটাতে রং করার পালা। শিউলি ফুল তো সাদা রঙের হয়, তাই আমি এখানে সাদা রঙটাই ব্যবহার করছি। প্রায় বছরখানেক আগে আমি একটা শাড়িতে শিউলি ফুল করেছিলাম। যদিও কাজটা আমার এখনও শেষ হয়নি। মাঝখানে বেবি হওয়া, বেবিকে সময় দেওয়া একটা লম্বা ব্রেক নিতে হয়েছিল। তাই শাড়িটা নিয়ে আমার আর বসা হয়ে ওঠেনি। তো আবার যেহেতু রং তুলি নিয়ে কাজ শুরু করেছি, শাড়িটা নিয়ে আমি খুব শীঘ্রই বসবো আর আমার শাড়ির কাজ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। শিউলি ফুলের প্রতি আমার কেন জানি একটা দুর্বলতা কাজ করে। শিউলি ফুলের গন্ধ মানেই একটা পুজো পুজো গন্ধ, আর পুজো মানেই তো আনন্দ। তো যাই হোক, এখন তো সামনে সরস্বতী পুজো আছে। তবে সরস্বতী পুজো মানে পলাশ ফুলের সমারোহ, আর আমি এখানে করছি শিউলি ফুল। যাই হোক, পরবর্তীতে চেষ্টা করব পলাশ ফুল নিয়ে আপনাদের সামনে কোনো কাজ শেয়ার করার জন্য। আপনাদের কার কার শিউলি ফুল পছন্দ অবশ্যই সেটা জানাবেন। তবে এই সময়টাতেই কিন্তু শিউলি ফুল ফোটার সময়। ছোটবেলায় ঘুম থেকে উঠেই ব্যস্ত হয়ে পড়তাম শিউলি ফুল কোরানোর জন্য। আর শিউলি ফুলের মালা গেঁথে সেটা গলায় পরতাম, হাতে দিতাম, আবার কখনো কখনো চুলের খোঁপায়ও বাঁধতাম। এই তো আমার শিউলি ফুলগুলো কালার করা হয়ে গিয়েছে। এবার আমি মিডলটা কালার করে নেব। শিউলি ফুলের মিডলটা হালকা অরেঞ্জ কালার হয়ে থাকে, তবে আমি এখানে ডিপ অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি। আর অরেঞ্জ কালারের সাথে হালকা একটু রেড কালার মিক্স করে নিয়েছিলাম। মিডলটা কালার করার পর শিউলি ফুলগুলোকে একদম সতেজ লাগছে। আর্টের কাজের মধ্যে এই ধরনের শেপের মধ্যে কালার করার কাজগুলো একদমই সহজ, যেখানে কাঠের উপর বিভিন্ন ধরনের শেপ দেওয়া থাকে আর সেই শেপ অনুযায়ী কালার কম্বিনেশন করে রং করলেই তৈরি হয়ে যায় কাজটি। এই যেমন আমি এখানে স্টেপ বাই স্টেপ কালার কম্বিনেশন রেখে ফুলটাকে কালার করছি, আর যত বেশি রং এখানে ব্যবহার করছি ফুলটা তত বেশি সুন্দর হয়ে উঠছে। তো আমার এখানে মিডলের কাজটা শেষ হওয়ার পর ফুলের মাঝখানে পাপড়িতে আমি হালকা একটু কাজ করে নিচ্ছি। ফুলের কাজটি শেষ হওয়ার পর আয়নার মাঝখানে যে বর্ডারটি ছিল সেখানে কালার করে আমি সাদা রঙের ডট ব্যবহার করেছি। এই তো কথা বলতে